সত্যি কথা বলতে তোমাদের দাদা পটল খেতে একদমই পছন্দ করতো না। এখন এই রেসিপিটি খাওয়ার পর নিজে থেকেই পটল কিনে নিয়ে আসে। বোঝো কি অবস্থা। আজকে তোমাদের সঙ্গে পটল দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব, যেটা থাকলে অন্য কোনো তরকারির প্রয়োজনই হবে না। তো আজকের এই রেসিপিটি বানানোর জন্য লাগবে পটল। এখানে নিজেদের প্রয়োজন বুঝে পটলটা নিয়ে নেবে। এইভাবে 2 টুকরো করে কেটে নিতে হবে। তারপর জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখন চুলোর উপর একটা ফ্রাইং প্যানে 1 কাপ মতো জল গরম করে নিয়েছি আর ধুয়ে রাখা পটলগুলো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। সব পটলগুলোকে ঠিক এইভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে 1/2 চামচ মতো নুন আর দিতে হবে 1/2 ইঞ্চ মতো আদা। অবশ্যই এখানে আদাটা অ্যাড করবে। তার সঙ্গে 1 টুকরো মুরগির মাংস, সামান্য 1 টুকরো মুরগির মাংস যে এই রেসিপির স্বাদ কত গুণ বাড়িয়ে দেবে তোমরা কল্পনাও করতে পারবে না। তো এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। এখন ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিটে জলটা শুকিয়ে যাবে আর সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ জল একদম শুকিয়ে গেছে। তো চুলোটা অফ করে দিতে হবে আর এই পটলগুলো একদম ঠান্ডা করে নিতে হবে। এখন একটা মিক্সচার জার নিতে হবে আর মিক্সচার জারের মধ্যে ঠান্ডা পটল, আদার টুকরো আর মুরগির মাংস অ্যাড করে দিতে হবে আর জল ছাড়াই একদম মসৃণ করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না আর পেস্টটা ঠিক এইরকম দেখতে হবে। এবার চুলোর উপরে একটা ফ্রাইং প্যান নিতে হবে, দিয়ে দিতে হবে 2 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিতে হবে 2টি শুকনো লঙ্কা আর দিয়ে দিতে হবে 5-6টি রসুনের কোয়াকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে, আর তার সঙ্গে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে। এবার এই 3টি উপকরণ হালকা লালচে করে ভেজে নিতে হবে। চুলোর ফ্লেম অবশ্যই এই সময় মিডিয়ামে রাখবে। মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নিয়েছি। তো কিছু এই পেঁয়াজ বেরেস্তা রসুন সহ তুলে নিয়েছি, তার সঙ্গে শুকনো লঙ্কা দুটোকেও তুলে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে অ্যাড করে দিতে হবে লঙ্কা কুচি। যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কা কুচির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবে। 1 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিতে হবে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। সম্পূর্ণ পেস্টটা ঢেলে দেওয়ার পর দিতে হবে 1/2 চামচ হলুদের গুঁড়ো, তার সঙ্গে 1/2 চামচের একটু কম ধনের গুঁড়ো আর দিতে হবে স্বাদ মতো নুন। যেহেতু পটল সেদ্ধ করার সময় নুনটা দিয়েছিলাম তাই এখানে অবশ্যই চেক করে নুনটা দেবে। এবার চুলোর ফ্লেম মিডিয়াম টু হাই রেখে সমস্ত কিছু ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দেখবে একদম জলটা শুকিয়ে গিয়ে এরকম শুকনো শুকনো হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেলও আসছে। এবার যে তুলে রেখেছি পেঁয়াজ বেরেস্তা সেটা সম্পূর্ণ এর মধ্যে ঢেলে দিতে হবে। তারপর আবার একটু সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। 1-2 মিনিট এইভাবে মিশিয়ে নেওয়ার পর ঠিক এইরকম একদম শুকনো হয়ে যাবে আর তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে তেল। অবশ্যই এখানে কাঁচা সর্ষের তেল 1 থেকে 2 চামচ মতো অ্যাড করবে, তারপর ভালো করে মিশিয়ে নেবে। এখন চুলোর ফ্লেমটা একদম হাই করে দিয়ে 1 মিনিট মতো এইভাবে রান্না করে নিতে হবে। 1 মিনিট পর তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই দারুণ সুস্বাদু ভর্তা রেডি। আর এই ভর্তাটা রুটি এমনকি ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে আর এটা থাকলে অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। আজকে তোমাদের সঙ্গে সামান্য 1 টুকরো মুরগির মাংস আর পটল দিয়ে এত সুস্বাদু একটা রেসিপি শেয়ার করলাম। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, তারপর লাইক শেয়ার কমেন্ট করে দেবে। রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের ওপর এইরকম ভর্তা থাকলে অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না আর এটা বানানো সেরকম দারুণ সহজ। তো বন্ধুরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে।